জিভে ফুড়েছে লোহার রড, হাতে চামড়া ছিঁড়ে ঢুকিয়েছে লাইলন দড়ি, আর গলার ওই পাতলা চামড়ার ভেতরেও সেই লাইলন দড়ি। এ কি শুধুই শারীরিক যন্ত্রণা, নাকি মহাদেবের প্রতি এক অলৌকিক আত্মসমর্পণ, যেখানে ব্যথাই হলো প্রার্থনা আর শরীর হলো ঈশ্বর সাধনার একমাত্র মাধ্যম? বাংলার আনাচে কনাচে লুকিয়ে থাকা কয়েকশো বছরের পুরনো এই আদিম ও অকৃত্রিম চড়ক উৎসব আজও বেঁচে আছে এক প্রবল বিশ্বাসে। চলো আজ তোমাদের চাক্ষুষ সাক্ষী করাবো বাংলার এই অনন্য ঐতিহ্যের। এখন আমি রয়েছি মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অন্তর্গত একটি ছোট্ট গ্রাম মনোহরপুরে। আর এখানে চড়ক পূজাটা একটু ভিন্নভাবে অনুষ্ঠিত হয়। রয়েছে কিছু পুরনো দিনের বিধিনিষেধ, স্থান কাল নির্বিশেষে চলে এসেছে কিছু বিশ্বাস আর সংস্কৃতি। এবার আসি এই চড়ক ও গাজনের ইতিহাসে। চড়ক শব্দটি এসেছে চক্র বা চরকা থেকে, যার অর্থ হলো বৃত্তাকারে ঘোরা। ভিডিওতে যে অংশটা ঘুরতে দেখছো এর উপর বাঁশ বেঁধেই বানানো হয় চড়ক। এটি মূলত চৈত্র সংক্রান্তির দিন শিবের আরাধনার একটি অঙ্গ। লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীনকালে রাজা বান মহাদেবকে সন্তুষ্ট করতে নিজের শরীরে রক্ত দিয়ে এই পুজো শুরু করেছিলেন। গাজন উৎসবের মূল কেন্দ্রবিন্দুতে থাকে কৃষি সমাজ। প্রখর রৌদ্রতাপ থেকে বাঁচতে, বৃষ্টির আশায় এবং জমির উর্বরতা বাড়াতে কৃষিজীবী মানুষ এই সাধনা করতেন। যারা এই উৎসবে অংশ নেন তাদের বলা হয় গাজন সন্ন্যাসী। 1 মাস সময় ধরে তারা কঠোর ব্রহ্মচর্য পালন করেন, জুতো পরেন না এবং শুধুমাত্র নিরামিষ আহার করেন। তাদের সমবেত চিৎকার তাদের মনে এক অসীম শক্তি যোগায়, যা তাদের সমস্ত শারীরিক কষ্ট ভুলিয়ে দেয় বলে তাদের বিশ্বাস। এই চড়ক উৎসবের সবচেয়ে রোমহর্ষক অংশ হল বানফোড়া। আগেকার দিনে সন্ন্যাসীরা পিঠে বড়শি গেঁথে চড়ক গাছে ঝুলতেন। ব্রিটিশ আমলে 1865 সালে এই প্রথাটি অমানবিক বলে নিষিদ্ধ করা হলেও আজও বাংলার অনেক গ্রামে ভক্তির টানে সন্ন্যাসীরা এই ঝুঁকি নিয়ে থাকেন, যেমনটা এই ভিডিওতে এবার তোমাদের দেখাবো। এবার আসি এই চড়ক গাছটিতে। এই চড়ক গাছটিকে মহাদেব এবং পার্বতীর মিলন বা অর্ধনারীশ্বর রূপ হিসেবে কল্পনা করা হয়। চড়ক গাছটি সাধারণত শাল বা গর্জনের কাঠ দিয়ে তৈরি করা হয় এবং এর উচ্চতা প্রায় 30 থেকে 40 ফুট হয়। এই ভয়ঙ্কর অথচ পবিত্র উৎসবের সাক্ষী হতে দূর দূরান্ত থেকে মানুষ জাতপাত ভুলে সব ধর্মের ও সব বর্ণের মানুষ একত্রিত হয়। গ্রামের মায়েরা তাদের কোলের শিশুকে নিয়ে আসেন সন্ন্যাসীদের আশীর্বাদ নিতে, কারণ বিশ্বাস করা হয় এই কদিন এই সন্ন্যাসীরাই হয়ে ওঠে ঈশ্বরের স্বরূপ। আধুনিকতার ছোঁয়ায় অনেক কিছু বদলে গেছে, কিন্তু মনোহরপুরের মতো ছোট ছোট গ্রামগুলিতে আজও বেঁচে আছে এই আদিম বিশ্বাস ও ঐতিহ্য। এটি কেবল একটি উৎসব নয়, এটি প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্কের এক অনন্য উদযাপন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। জয় শিব শম্ভু।